বিশ্বাস করেন বাজারে কিনতে গেলে 200 থেকে 250 টাকা দরে বিক্রি হয় সজনে ডাঁটা বা আইখঞ্জন। তো আজকে আমি কোথায় থেকে নিয়ে আসলাম, কিভাবে রান্না করলাম, ফুল ভিডিওটি দেখতে থাকি। একেবারে স্বভাব হয়ে গেছে সকাল সকাল এই যে ময়না তুই ঘাসগুলা খা, দেখছেন? এই দেখেন, বলেন তো এগুলো কি কচু? এগুলো হচ্ছে ফ্যান কচু বা মানার ডাঁড়া। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখেন কতটা কাঠ হয়েছে, এই দেখেন। এগুলো এখন বর্ষা মাস, খাওয়া যাবে না, তবে ডাঁড়াগুলো খাওয়া যাবে ভাজি করে, ঠিক আছে? আর এই কচুগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু, দেখতেও সুন্দর। এই যে সজনাগুলো পাড়া হচ্ছে, আপনাদের ভাইয়া কিন্তু পারতেছে কোটা দিয়ে, তো সে খালি গা আছে, এই জন্য তার ভিডিও নিতে পারছি না। এই যে সাথে কিন্তু ময়না থাকবেই, মানে ময়নার এমন একটা অভ্যাস হয়ে গেছে, পিছে পিছে না থাকলে হবেই না। পুকুরে বসছে। এই দেখেন আপনাদের ভাইয়া কতটা কম বক্তা, দেখছেন? ডাল সহ ভেঙে ফেলছে। এই দেখেন মোটা হয়েছে কতটা, বুঝছেন? আর এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এই যে আর একটাই দেখেন, এটাতে তো একেবারে ভরপুর। এই যে এই যে দেখেন, এই দেখেন কতটা মোটা। আর এদিকে এই যে দাদি ছিঁড়ে নিচ্ছে। আর এই দেখেন কতগুলো হচ্ছে। সবগুলো পাড়া হোক, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখেন এগুলো কি ফল বলুন তো? এগুলো হচ্ছে ডোমর ফল, বুঝছেন? এগুলো ভর্তা ভাজি যাই বলেন না কেন খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো পাকছে। আর এই তো দেখেন এখানে ছোট্ট ছোট্ট হয়েছে, এই যে দেখেন ছোট্ট ছোট্ট। এই ডোমরের গাছ, ডোমর পারছো দেখি। ওমাই দেখেন পাকা ডোমরের মধ্যে কিন্তু পিঁপড়া থাকে, বুঝছেন? এই দেখেন পাকা ডোমর, হেভি টেস্ট এগুলো খাইতে। না খাও না এখন খাবো না। আর এই তো দেখেন বাজারে কিনতে গেলে এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি হবে বা 3 কেজি হবে মনে হয়। তো এগুলো কিনতে গেলে কিন্তু 600-700 টাকা লাগতো, 200 টাকা করে কেজি। এই যে, আর এগুলো আমাদের গ্রামেই হয়। তো এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাব, তারপর রান্না বান্না করব। আজকে সজনে ডাঁটা রান্না করব, বুঝছেন? মজা করে সবাই খাবো। এই দেখেন এক একটা কতটা মোটা, দেখছেন? অনেকটা মোটা। আজকে এগুলো হাটে নিয়ে যাই, যাও, বিক্রি করি, হ্যাঁ করো। তাহলে অনেক টাকা পাওয়া যাবে। এই যে দেখেন কতগুলো, বুঝছেন? এগুলো সব বিক্রি হবে, খাওয়া হবে না। এখন এই যে এগুলো নিয়ে বাড়িতে যাব, এমনিতেই বললাম বিক্রি করবো, বুঝছেন? আপনাদের ভাইয়ের সাথে একটু ফাজলামি করলাম। তো যাই হোক এখন বাড়ি যাব। আর এই তো বাড়ি নিয়ে আসলাম। তো ময়না দেখেন কি শুরু করছে, ওই মনে হয় সবগুলোই খাবে। তো এখন দাদির সাথে ছিল, দাদি কিছুটা দেবো আর আমরা কিছুটা রাখবো, আর কিছুটা রান্না করবো। তো এখন এই যে দাদি কিছুটা দেবো, তার জন্য ভাগ করে নিচ্ছি। গাছের জিনিস সবাইকে দিয়ে খাইতে হবে, বুঝছেন? মজার জিনিস। দাদি মোটাগুলো আলাদা করে দিও, হ্যাঁ একে আমাদের আবার মেহমান বেশি, বুঝছেন? মেহমান বেশি। হ্যাঁ ময়না সব তো সর সর সর, এই আর একেবারে জালে পুড়ে খাই। একটা খাইলো দেখ, হ্যাঁ না খাইলো। হ্যাঁ গোবরালে খাইলো। এই যে ময়না একটা কাঁচা খাইলো, হ্যাঁ, বুঝছেন? আইফোন একটা খাইলো। হ্যাঁ ওরে সোনা রে সোনা। গোবরালে খাইলো। এখন থেকে আমার ভিডিওতে কিন্তু ময়নাকে দেখতে পারবেন, বুঝছেন? প্রতিদিন। গাছ থেকে যেহেতু সজনা ডাঁটা পেড়ে দিয়ে আসলাম, তো রান্না করবো না তা কি হয় বলেন তো? এখানে আমি এই যে ঝাটকা মাছ নিয়েছি, বুঝছেন? আমাদের গ্রামে কিন্তু এই ঝাটকা মাছগুলো প্রচুর পাওয়া যায়। তো এই ঝাটকা মাছ দিয়ে আজকে রান্না করব সজনে ডাঁটা। আর আপনাদের ভাইয়ার হচ্ছে মানে অনেকটা অসুস্থ, তো তার জন্য আমি এখানে 4 পিস রুই মাছের আর কি পিস নিয়েছি, রুই মাছ। তো এটা দিয়ে এটা সহ আজকে আমি রান্না করব সজনে ডাঁটা।
আর এই তো দেখেন কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই তো দেখেন আস্ত জিরে নিয়েছি কিছু, তো দিয়ে দেবো কেটে রাখা মরিচ পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো সয়াবিন তেল। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম বা রান্না বান্না খাওয়া দাওয়া যেগুলো আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এরপর আমি হচ্ছে এগুলো এখন হাতে মেখে নেব। আর বেশিরভাগ সময়টাই কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করি, আপনারা দেখেছেন। আমার কাছে এই তরকারিটা যে এত মজা লাগে, আপনারা যারা হাতে মাখিয়ে মানে কখনোই রান্না করে খাননি তারা কিন্তু একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আসলে কতটা মজা লাগে। আর আস্ত জিরায় রান্না, বুঝতেই পারতেছেন কতটা টেস্টি হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। কয়েকটা কিন্তু আলু দিয়েছি, যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে। আর গাছের সজনে ডাঁটা, বুঝতে পারতেছেন এগুলো কিন্তু এখন কিনতে গেলে 200 টাকা 250 টাকা কেজি, ঠিক আছে। আর আমার গ্রামের মানুষ কিন্তু দেখেন বিনা টাকায় খাচ্ছি, মাত্র ডাল গেলে। তাহলে কতটা সুবিধা গ্রামে থাকলে। আমার কিন্তু এগুলো মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন এই যে মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো দিয়ে যেহেতু রান্না করবো তাহলে বুঝতেই পারতেছেন আরও কতটা টেস্টি হবে। যাক, আপনাদের ভাইয়েরা কিন্তু খাওয়াটা মিস করতেছে, এই যে তার জন্য এই যে রুই মাছ 4 পিস ছিল দিয়ে দিলাম, একসাথে দিয়ে রান্না করব। কেউ আবার বলে না আপু আপনারা এইভাবে রান্না করে খান। হ্যাঁ আপুরা, আমরা এইভাবেই খাই, খুবই মজা লাগে, বুঝছেন। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো হাতটা ধুয়ে। তো আমি মাখা মাখা করে রান্না করব আজকে, কিন্তু চচ্চড়ি রান্না করব না, মাখা মাখা করে রান্না করব। মাখাইতে যে গ্রান বের হয়েছে তোমার? আমার বের হয়েছে না তরকারি বের হয়েছে? তরকারি বের হয়েছে সেটা বলো, দেখছেন আমি ভুল বললাম না, আপনাদের ভাইয়া ভুল বললো, বলেন তো। ভুল বলবো না, গালার যে সমস্যা আমার। ও আচ্ছা, তাই দেখছেন মাখাতেই অনেকটা ঘ্রাণ বের হয়ে গেছে। তাহলে কতটা মজা হবে এই তরকারিটা। শুধু মিস করবো আমি। হ্যাঁ, না মিস করবে না, তোমাকে যে সজনে ডাঁটা আর হচ্ছে রুই মাছ দেবো, ঝাটকাটা দেবো না, যেহেতু অসুস্থ তুমি। ওটা ঝোল গেলেও তো খাওয়া হলো আমার, তাই না? তা তো অবশ্যই, কী করবা, আবার তোমার জন্য আলাদা রান্না করবো। ঠিকই বলছো, আলাদা কি রান্না করা যায়? সারাদিনে কতই কাজ করো। তাই নাকি? আহা রে, কি ভালোবাসা গো, দেখছেন আপনাদের ভাই আমার কতটা ভালোবাসে। তো আপুরা, এই যে আমার মাখামাখি কাশে, এখন কিন্তু রান্নাটা উঠাই দেবো। আর এই তো ডেকে দিলাম। তো এখন হচ্ছে আমি হাঁসগুলোকে একটু ওষুধ খাওয়াবো। তো রান্নাটা উঠাই দিলাম, এখন হাঁসগুলোকে একটু ওষুধ খাওয়ানোর জন্য যাব। হাঁসের ওষুধ গুঁড়া করে নিচ্ছি, এই যে আজকে হাঁসগুলো খাওয়াবো ওষুধ, দেখি খাওয়ায় যদি কিছু একটা করতে পারি। এখানে আছে ফার্স্ট ভেট আর হচ্ছে র্যানামাইসিন। আর এই যে ভাত দিয়ে মাখায় খাওয়াবো। যাদের হাঁস মুরগি আছে এরকম ব্যারাম আসলে কিন্তু খাওয়াতে পারেন। এই যে মাখানো হচ্ছে। মাখান লাগবে না, এই যে মাখার দিচ্ছে। এই যে তোমাদের ভাইয়া দিচ্ছে। হ্যাঁ, ওটা তো গেছে। এই যে ওই হাঁসাটা কিন্তু এই যে দেখেন সন্ধ্যাবেলা একটু ওই জন্য ভালো লাগে, এটা একটু অসুস্থ, শব্দ কিন্তু একটু শুরু করে দিচ্ছে। এই যে 40টার মধ্যে আর 12টা আসছে, বুঝছেন। তো রান্নাবান্না শেষ করে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। না, ওই যা আছে দেখি ওটা কি অবস্থা হয়।
ওই কথা শুনি ভেবা ভেবে শুরু করে দিছে। এখন লাঠি নেই দরজা হ্যাঁ একটা লাঠি ক্যাম্প বানাই। আরে হাঁসগুলোকে খাবার দিয়ে এই যে চলে আসলাম। তো বলক চলে আসছে, ঝোলটাও কিন্তু কমে গেছে। আমি যেহেতু মাখা মাখা করে রান্না করে নেবো তার জন্য একটু জিরা গুঁড়া দিয়ে দেবো হালকা করে। এখন আমি হচ্ছে তরকারিটা একদম নাড়াচাড়া করবো না, একটু ঝাঁকিয়ে নেব। তো রান্না বান্না শেষ, এই যে একদম মাখা মাখা করে রান্না করে নিলাম সজনে ডাঁটা। আমাদের গ্রামের ভাষায় কিন্তু এগুলো আইখঞ্জন বলি। তো যাই হোক আমার রান্নাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে এর ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।